وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 যার দিলে আছে আল্লাহর ভয় সে জিকির করে নিরালায় আহারি নিদেরা ভালো লাগে না আহারি নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ জাল্লা শাহরুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে ভালোবাসার চাদরে আবৃত করে পৃথিবীর সবচাইতে দামি জায়গা আল্লাহ পাকের ঘরে আসার বসার কিছু দিক নসিহত আমলের নিয়তে শোনার এবং আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করলেন। এজন্য মালিকের আলিশান দরবারে সবটুকুন আওয়াজকে ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে বিনা অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ আর মহব্বতের সাথে দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যার খাতিরে তামাম কুল কায়নাত রব্বে করিম সৃষ্টি করেছেন শাহুল মুজনাবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাফি কাউসার শাফায়ে মাহশার নবুওতে আফতাব আকায়ে মাদানী রাসূল আরবি সুলতান মদিনা তাজুল মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা নূরে মুজাসসাম ফখরে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এজন্য আবার দিল থেকে শুকরিয়া গান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বড়ই ফজিলতপূর্ণ সময়, বরকতপূর্ণ মুহূর্ত, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, সরদার দিন, এমনই বরকতপূর্ণ মুহূর্তে আমরা আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমরা আল্লাহ পাকের ঘরে হাজির হয়েছি। এটি বড় একটি পাওয়া, এটি বড় একটি নিয়ামতের বিষয় যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন তাহলে আপনার আমার দ্বারা সম্ভব হতো না যে আল্লাহ পাকের ঘরে আসা এবং আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ পাকের কুদরতি কদমে অবনত মস্তকে লুটিয়ে পড়া। এটা কখনোই সম্ভব না যদি মালিক কোনো বান্দার প্রতি সদয় হয়, কোনো বান্দার প্রতি ইহসান এবং করুণা এবং দয়া মহব্বতের দৃষ্টি না করে, তাহলে ওই বান্দার পক্ষে কখনো নেক কাজ করা সম্ভব হবে। এজন্য বড় একটি পাওয়ার বিষয় এবং নিয়ামতের বিষয় এবং খুশকিসমত আপনার আমার যে আপনি আমি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো কাজকে পিছনে ফেলে আল্লাহ বরত্বের এবং প্রশংসার আওয়াজের ধ্বনি যখন আমার আপনার কানে গিয়ে পৌঁছে গেছে, তো সাথে সাথে আমরা দুনিয়ার সকল প্রকার কাজকে ফারেক করে আমরা আল্লাহ তাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে লাব্বাইক বলে ছুটে এসেছি। এই জন্য আবার আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা যে আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে আমাকে 24 ঘন্টা দান করেছেন, 24 ঘন্টা যে সময় হাজারো মুহূর্তের জন্য নয়, হাজারো মুহূর্তের হিসাব নয়, গতকাল এই সময় থেকে আজকে এই সময় পর্যন্ত যে নিয়ামতের মাঝে আপনি আমি ডুবে রয়েছি, মালিক আপনাকে আমাকে ইহসান এবং করুণা করে ডুবিয়ে রেখেছেন, মায়ার এবং রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। এই 24 ঘন্টার যে নিয়ামত ভোগ করেছি আপনি আমি, এটার হিসাব দেওয়া কঠিনকালেও আপনার আমার সম্ভব হবে যে কি পরিমাণ নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ পাক দান করেছে। যদিও আপনি আমি বুঝি না, যদিও আপনি আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি না, কিন্তু মালিক কিন্তু আপনাকে আমাকে বিপদে ফেলে দেয় নাই। মালিক আপনাকে আমাকে রহমতের চাদর দিয়ে এই মুহূর্ত পর্যন্ত বেষ্টন করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করা এবং নেক কাজ করার সৌভাগ্য অর্জন করা এটি বড় একটি কিসমত এবং বড় একটি পাওয়া। সেই তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে। মহল্লার মধ্যে আপনার আমার চাইতে সুঠাম দেহের অধিকারী মানুষ কম নাই,
সুস্বাস্থ্যের অধিকারী মানুষ কম নাই, কি বলেন, আছে কিনা না? আমার আপনার চাইতে সুঠাম দেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী, জ্ঞান ধ্যান সর্বদিকে আপনার আমার চাইতে কোনো দিক দিয়েই কম হবে না। কিন্তু আল্লাহ পাকের যে আওয়াজ, বরত্বের আওয়াজ, ধ্বনি আমার আপনার কানে যেমন পৌঁছেছে, তাদের কানের মধ্যেও কি চতুর্দিকের আজানের ধ্বনি পৌঁছেছে, কিন্তু তারা ইচ্ছা করে না, এরাদা করে না, নিয়ত করে না যে আমি আল্লাহ পাকের সেই আল্লাহু আকবারের ধ্বনি শুনেছি, আজকে জুমার দিন মসজিদে চলে যাব, ভালোভাবে পবিত্রতা অর্জন করব এবং আল্লাহ পাকের ঘরে আগে গিয়ে চলে যাব। এই নিয়তটা না করার কারণে তারা আল্লাহ পাকের ঘরে আসতে পারে না। নিয়ত না করার কারণে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক মসজিদ পর্যন্ত তাদেরকে পৌঁছেও দেয় না। আর আপনি আমি নিয়ত করেছি যে আমি জুমার দিন মসজিদে আগে আগে যাব, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা নিয়ত করেছে, আমি শক্তি এবং সামর্থ্য দিলাম আমার বান্দাকে মসজিদ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে রহমতের ফরাশ বিছানা বিছিয়ে আল্লাহ আমার ঘরের মধ্যে পৌঁছায় দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বড় একটি পাওয়ার বিষয়, জুমার দিন আল্লাহ পাকের ঘরে আপনি আমি হাজির হয়েছি। আপনার আমার মতো বহু মানুষ আছে যারা এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাইতেছে, কি বলেন, আছে কিনা না? বহু মানুষ আছে, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষ আছে বিকলাঙ্গ অবস্থায়, এমন অবস্থায় হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কাতরাইতেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কত নিয়ামত, সুস্থ শরীর, সুস্থ ব্রেন, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের গোলামি করার সুযোগ দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে পর্যন্ত যে সকল মুসলমানগুলা মসজিদের মধ্যে আসতে পারে নাই এবং পৌঁছাইতে পারে নাই, আমার ওই সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করি, জামাতের পূর্বে আল্লাহ পাক যাতে করে ওই সকল মুসলমানগুলাকে মসজিদের মধ্যে পৌঁছায় দেয়। আমরা সকলে বলি আমিন। আমরা বিগত জুমার মধ্যে আল্লাহ পাকের যে বিধান এবং আল্লাহ পাকের যে মহান হুকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করা, ইমানের পরে যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আমল, যে আমলের নাম হচ্ছে সালাত, নামাজ, এই নামাজ সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম এবং শুনতেছিলাম যে নামাজের ফজিলত এবং নামাজের কি গুরুত্ব, নামাজের যে ইহতিমাম, এই সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। এসব তো আমরা ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা করব এবং শুনব, যেহেতু সেই বিষয়ে আমি হাদিস এবং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি যে ঈমানের পরে সর্বোত্তম আমলের নাম হচ্ছে সালাত। এর উপরে ঈমানের পরে আর উত্তম এবং সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ পৃথিবীর মধ্যে আমল আর নেই। একমাত্র মর্যাদা সম্পূর্ণ সর্বোত্তম উঁচা মাপের আমল হচ্ছে ঈমানের পরে একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান একটি ইতিকাদি বিষয়, এটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্ক। তাওহীদ এবং রিসালাত আখিরাতের প্রতি পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। ইতিকাদের সাথে সম্পর্ক, এটা বিশ্বাসের সাথে। আর নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এটি হচ্ছে আমলি বিষয়, আমলের সাথে সম্পৃক্ত। আমরা গত সপ্তাহে শুনতেছিলাম যে 3টে আমল এটা ব্যক্তি বিশেষ হয় এবং এটা সময়ের সাথে সম্পৃক্ত, মালের সাথে সম্পৃক্ত এবং ব্যক্তির সাথে সম্পৃক্ত। যেমন যাকাত বলেন, এটা মালের সাথে, মালদার নেশাবে মাল যে হয় তার সাথে সম্পর্ক বছরে একবার। বছরে কয়বার বলেন? একবার। হজ বলেন, এটা জীবনে একবার যদি ফরজ হয় বাইতুল্লাহ সফর করে আসা এবং যাওয়া, সেই পরিমাণ সামর্থ্যবান যদি অর্থ তার কাছে থাকে, তাহলে তার জন্য হজ যে বাইতুল্লাহ করা ফরজ, জীবনে একবার হলেও তার কি আল্লাহ পাকের ঘরে গিয়ে তার হাজিরা দিতে হবে। আর আরেকটি হচ্ছে
রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনা করা, সামনে কাতারে চলে আসে, সামনে চলে আসে, সিয়াম সাধনা করা, এটাও বাৎসরিক, বছরে এক মাস, বছরে এক মাস, সারা বছর নয়, বছরের মধ্যে এক মাস রোজা ফরজ। এবং কেউ যদি অসুস্থ হয় তার জন্য আবার রোজা কাজা করার সুযোগ রয়েছে, মাফ ও সুযোগ রয়েছে। তো এই জন্যই বললাম যে তিনটি আমল এমন রয়েছে যেটি ব্যক্তি বিশেষ, সময় বিশেষ এবং মানের সাথে, সময়ের সাথে, ব্যক্তির সাথে সম্পৃক্ত। আর নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়, এই নামাজ এমন একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমল, যেই আমল কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো মাস বিশেষ নয়, কোনো সময় বিশেষ নয়, প্রতিজন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিদিন একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 বার 5 ওয়াক্ত, মসজিদে এসে পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা ফরজে আইন এবং পড়তেই হবে বাধ্যতামূলক। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ এটা দৈনিক, প্রতিদিনের, প্রতিজন মানুষের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যে যদি অসুস্থ হয়ে যায়, যে তার আকল, মেধাশক্তি, ব্রেন এগুলো সব ঠিক আছে, কিন্তু হাতে একটু সমস্যা, পায়ে একটু সমস্যা, শারীরিকভাবে একটু অসুস্থতা, যদি তার আকল, মেধাশক্তি, ব্রেন, বুদ্ধি ঠিক থাকে, ওই অবস্থায় হাসপাতালে শুয়ে রয়েছে, ওই মুসলমানের জন্য ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে। তো নামাজ যদি ইশারায় যদি আদায় করতে হয়, তাহলে কি পরিমাণ গুরুত্ব এই আমলের ব্যাপারে আল্লাহ পাক দিয়েছেন। যে তুমি যদি বাড়ির মধ্যে শুয়ে থাকো অসুস্থ অবস্থায়, অথবা হাসপাতালেও যদি তুমি শুয়ে থাকো অসুস্থ অবস্থায়, ওই অবস্থার মধ্যেও তুমি ইশারায় হলেও আমার ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নামাজ হচ্ছে জান্নাত, আবার নামাজই হবে জাহান্নাম। নামাজ হবে জান্নাত, নামাজই হবে আবার কারোর জন্য জাহান্নাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের সাথে সদা সর্বদা সম্পৃক্ত থাকবে এবং 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে নিবে, ওই ব্যক্তির জন্য, ওই মুসলমানের জন্য জান্নাত। আর যে ব্যক্তি নামাজ ফরজ হওয়ার পরেও, মেধাশক্তি ঠিক থাকার পরেও, শরীর সুস্থ থাকার পরেও সে আল্লাহটাকে সাড়া না দিয়ে দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে জীবন থেকে দৈনিক 5 বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফৌত হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, তার কোনো পেরেশানি নাই, ওই ব্যক্তির জন্য নামাজ কি? জাহান্নাম, জাহান্নামে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে জান্নাতি মানুষগুলো ওই জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে লক্ষ্য করে জান্নাতি মানুষগুলা বলবে, কিরে, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? এমন কোন জিনিস, কোন জিনিস, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয় আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে, কয় দুনিয়ার মধ্যে আমরা একই গ্রামের মধ্যে বসবাস করতাম, একই বাজারের মধ্যে বাজার করতাম, একই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম। আমার প্রতিবেশী, আমার গ্রামের মানুষগুলা আযান বলে আল্লাহর ঘরের মধ্যে ছুটে যাইত, কিন্তু আমি কখনো কোনোদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে ছুটে যাই নাই, অর্থাৎ নামাজ আদায় করি নাই। নামাজ আদায় না করার কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কয় নামাজ আদায় করি নাই,
নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। শুধু নামাজ নয়, 4টা কারণ আয়াতের মধ্যে বলা হয়েছে। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে 43 থেকে 47 নং আয়াত পর্যন্ত তাদের আলোচনা আসছে। তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় না করার কারণে 1 নম্বরে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, কয় আমার প্রতিবেশী, আমার মহল্লার মধ্যে আমি জানতাম এই মানুষটা বড় অসহায়, মিসকিন, গরিব। আমি জানি যে মানুষটা দিন এনে দিন খায়, চলতে বড় কষ্ট হয়, ফ্যামিলি নিয়ে সংসার চালাইতে, ভরণ পোষণ দিতে বড়ই কষ্ট হয়। এটা আমি জানতাম। জানার পরেও কোনোদিন তাদের খবর নেই না। গরিব মিসকিন অসহায়দের খাবারের ব্যবস্থা আমি কোনোদিন করি নাই। এজন্য 2 নম্বর কারণ হচ্ছে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করেছেন মিসকিন অসহায় গরিবদের মুখে খাবার না দেওয়ার কারণে। গরিব মিসকিনদেরকে আমরা অসহায় জানার পরেও যে মানুষটা চলতে বড় কষ্ট হয়, মানুষটা খুবই কষ্টের সাথে চলাফেরা করে, এটা আমি জানতাম। জানার পরেও কোনোদিন তার বাড়িতে যাই নাই, তার কোনো খোঁজ খবর নেই নাই। এজন্য আজকে আল্লাহ তাআলা আমাকে এই অপরাধের শাস্তি স্বরূপ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। জোর বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের খবর না নেওয়ার কারণে, মিসকিনদের মুখের মধ্যে আহার না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মা'আল খায়দিন। 3 নম্বর কারণ হচ্ছে ওই সমাজের মধ্যে এমন এক শ্রেণীর লোক ছিল যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের সমালোচনা করত। আছে কিনা নাই বলেন? কয়েক সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ ছিল, তারা শুধু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অন্য জনের শুধু সমালোচনা করত। তারা হচ্ছে সমালোচনাকারী। আমরাও তাদের সাথে একমত হইয়া, ওই দলের সাথে অন্তর্ভুক্ত হইয়া দুনিয়ার মধ্যে সমালোচনাকারীদের সাথে মানুষের সমালোচনা করতাম। এজন্য 3 নম্বর কারণ হিসাবে সমালোচনাকারীদের সাথে মিশে আমরা সমালোচনা করার কারণে আল্লাহ তাআলা আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। যেন বলুন নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে একদম এক শ্রেণীর লোক ছিল যারা সমাজের মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের দোষ ত্রুটি নিয়ে চর্চা করে, মানুষের দোষ ত্রুটি নিয়ে খালি বলে বেড়ায়। চার দোকানে বলে, রাস্তায় বলে, বাড়িতে বলে, তারা শুধু মানুষের সমালোচনা, শুধু মানুষের সমালোচনা। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নিজের যে কোনো দোষের অভাব নাই, সেদিন কখনো চিন্তাও করে দেখে নাই। এজন্য তারা জাহান্নামীরা ওই দিন বলবে যে ওকুন্না নাকুযু মা'আল খায়দিন, কয় আমরা এজন্য জাহান্নামের মধ্যে এসেছি। 3 নম্বর কারণ, কয় দুনিয়ার মধ্যে ওই সমালোচনাকারীদের সাথে মিশে আমরাও সমালোচনা করতাম। এজন্য আল্লাহ তাআলা আজকে 3 নম্বর কারণ হিসাবে জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করেছে। যেটা বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বর কারণ হিসাবে জাহান্নামীরা বলবেন ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে যে হাসরের মাঠ সম্পর্কে আলোচনা করেছি, কিয়ামত যে হবে, কিয়ামতের মাঠ সংগঠিত হবে, এটা সত্য কথা। ইযা ওয়াকিল ওয়াকিয়া, ওয়াকিয়া ঘটনা সেদিন সংগঠিত হবে কিয়ামতের ময়দানে। এই যে কিয়ামতের মাঠ সংগঠিত হবে, ফলাফলের মাঠ যেদিন চূড়ান্ত বিজয়ের সেদিন মাঠ সম্পাদন করা হবে। এই যে কিয়ামতের দিবস, কিয়ামতের মাঠ কায়েম হবে। ওই কিয়ামতের মাঠকে আমরা মিথ্যা মনে করতাম। আমরা কখনো পশ্চিমকালেও
হাসরের মাঠকে সত্যায়িত মনে করি নাই, এবং হাসরের মাঠ সম্পর্কে আমরা কখনো বিশ্বাস করি নাই। এই জন্য 4 নাম্বার কারণ হিসাবে আল্লাহ তাআলা আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 4টা কারণ জাহান্নামীরা সেদিন বলবে। যে 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করি না, সালাত পড়তাম না, সালাত আদায় না করার কারণে, নামাজ আদায় না করার কারণে আজকে জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে। 2 নম্বর, যে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের মহল্লায়, আমাদের গ্রামের মধ্যে গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, তারা দিন এনে দিন খায়, তাদের চলাফেরা করতে বড়ই কষ্ট হতো। আমি ছিলাম অর্থ সম্পদশালী, কিন্তু কোনোদিন তাদের খবর নেই না, তাদের মুখে খাবার দেওয়ার চেষ্টাও করি নাই। এজন্য আজকে আমাদেরকে সেই কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ওকুন্না নাখুদু মাআল খায়িদিন, দুনিয়ার মধ্যে আমরা অন্যের সমালোচনা করতাম, এজন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, হাসরের মাঠ যে কায়েম হবে, বিভীষিকাময় মুহূর্ত এক মাঠ কায়েম হবে, সেই সত্য এক মাঠকে এবং সেই সত্য দিবসকে আমরা মিথ্যা মনে করতাম, বিশ্বাস করি নাই। ওলামায়ে কেরামের জবান হতে হাজারো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্তের আলোচনা শুনতাম, কিন্তু আমরা কখনো কুশ্চিনকালেও বিশ্বাস করতাম না। এই জন্য আজকে এই 4 কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান শ্রেণী যারা আমরা সমাজের মধ্যে বসবাস করি, বলেন আমাদের মহল্লার বলি, আমাদের গ্রাম বলি, আমাদের দেশ বলি, এই যে 4 কারণ, এই 4 কারণের মানুষ আছে কিনা নাই বলেন? সমাজের মধ্যে যদি আপনাদের সমাজ, এই সমাজের মধ্যে 90টা ঘর হয়, 90টা ঘর থেকে 90 জন মানুষ কি প্রতিদিন প্রতিনিয়ত মসজিদে আসে না? সালাত আদায় করে না? তাহলে তো ওই 1 নম্বর যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেই শ্রেণীর মধ্যে বর্তমান সময়ের মধ্যে হাজারো মানুষ অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, সমাজের মধ্যে বর্তমান সময়ের ভিতরে নিজ নিজ মহল্লার মধ্যে কি গরিব মানুষ নাই? অনেক মানুষ আছে যাদের চলতে বড় কষ্ট হয়, ছেলে মেয়ে নিয়ে, বিবি বাচ্চা নিয়ে চলাফেরা করতে তাদের অনেক বড় কষ্ট হয়। একদিন কি আমি সামর্থ্যবান হিসাবে তাদের বাড়িতে গিয়েছি, তাদের খবর নিয়েছি যে আমার ভাইটা পরিবার নিয়ে কেমন অবস্থায় আছে। এমনও পরিবার আছে তার স্বামী নাই, বিধবা স্ত্রী, ছোট্ট ছোট্ট সন্তান নিয়ে সে ফ্যামিলি চলতে বড়ই কষ্ট হয়। এমনও ফ্যামিলি সমাজের ভিতরে থাকে, কোনোদিন কি তাদের খবর নিয়েছি? তাহলে 2 নম্বর, যে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, সমাজের ভিতরে এমন শ্রেণীর মানুষ আছে আমাদের মধ্যে যারা সমর্থবান, তারা কয়েকদিন গরিব অসহায় মিসকিনদের বাড়িতে গিয়েছে আর তাদের খবর নিয়েছে। বলেন এমন মানুষ সমাজের ভিতরে আছে কিনা না? তাহলে 2 নম্বর কারণ হিসেবে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ হবে। এই তাদের অন্তর্ভুক্ত আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, বর্তমান সময়ের ভিতরে এমন মানুষ কি নাই যে এক মুসলমান অন্য মুসলমানের সমালোচনা করে? কি বলেন, আছে কিনা না? মনে হয় নাই। সবচাইতে বেশি বর্তমান সময়ের ভিতরে সবচাইতে বেশি অপরাধ, সবচাইতে বেশি গুনাহ করে মানুষ জবান দিয়ে। কি দিয়ে বলেন? জবান দিয়ে। জবান দিয়ে গীবত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারসে করেই যাচ্ছে। চিন্তা করে না যে আমার জবান দিয়ে যে আমি গীবত করতেছি, অন্য ভাইয়ের সমালোচনা করতেছি, করতে করতে জিহ্বাটা তো অপবিত্র বানিয়ে ফেলেছি। একদিনও সেই বিষয় নিয়ে কখনো চিন্তাও করি না। তাহলে 3 নম্বর কারণ হিসাবে জাহান্নামীরা যায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। ওই জাহান্নামীদের যে শ্রেণী হবে 3 নম্বর কারণ, সেই অন্তর্ভুক্ত সেই শ্রেণীর সাথে আমাদের বর্তমান সময়ের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার মধ্যে সমালোচনা করে বেড়াইতো, তারাও তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর কারণ বলা হয়েছে হাসরের ময়দান, বিভীষিকাময় মুহূর্ত কায়েম হবে। সেদিন
বিচারের মাঠ কায়েম হবে, বিচারের দাড়িপাল্লা সেদিন ওজন করা হবে মানুষের আমল। এগুলা সম্পর্কে ওলামায়ে কেরাম মসজিদ বলেন এবং ময়দান বলেন সর্ব জায়গার ভিতরে সবসময় আলোচনা করে বেড়াইতেছে করতেছে, আমরা শুনতেছি। ময়দানে মাহশরের যেই বিশ্বাস, এই বিশ্বাস সম্পর্কে বর্তমান সময়ের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশের মধ্যে, তারা হাসরের মাঠ যে কায়েম হবে এবং দাড়িপাল্লা সেদিন ওজন দেওয়া হবে, মানুষের নেকি বদি ওজন দেওয়া হবে, এই সম্পর্কে যে বিশ্বাস স্থাপন এক শ্রেণীর মানুষ বর্তমান সময়ের ভিতরে আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, তারা বিশ্বাস করে না। এজন্য ওই শ্রেণীর মানুষগুলা, এই 4 শ্রেণীর মানুষের মধ্যে 4 কারণের যেই মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, ওই শ্রেণীর মানুষগুলাও হাসরের মাঠকে অস্বীকার করার কারণে সেদিন বিভীষিকাময় মুহূর্ত যে হবে এবং বিচার কার্য হবে, নেকি এবং বদি ওজন করা হবে, এই সম্পর্কে বিশ্বাস না থাকার কারণে ওই শ্রেণীর সাথে হাসরের ময়দানে তারও জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবাদেরকে নবীজি বললেন যে আমি যেইভাবে নামাজ আদায় করি, আমি যেইভাবে নামাজ পড়ি, তোমরাও ঠিক তেমনি ভাবে, ঠিক ওরকম ভাবে তোমরা প্র্যাকটিক্যাল, আমি যেভাবে আমাকে দেখেছো নামাজ আদায় করতে, তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। বলেন বর্তমান সময়ের ভিতরে কয়েকজন মুসল্লি পাওয়া যাবে যে দাঁড়া বলবে, যা বসে বলবে, হুজুর আমার নামাজটা একটু দেখেন যে নামাজটা ঠিক হয় কিনা, আমার দোয়ায় কুনুতটা ঠিক হয় কিনা, আমার দোয়ায় মাসুরাটা ঠিক হয় কিনা, আমার তাশাহুদ ঠিক হয় কিনা। একজন মুসল্লি পাওয়া যায় না, সালামের পরে হুড় হুড় করে মসজিদ থেকে বের হয়ে যায়। বলেন এটা কি ইমামের কোনো দোষ হবে কিনা? বলেন পশ্চিমকালে হবে না, কারণ মুসল্লিদের কোনো শিখার কোনো চেষ্টা নাই, আগ্রহ নাই। সালাম ফিরাইতে দেরি হয়, সালামের সাথে সাথে দোয়া করবে দূর থাক, কখন মসজিদ থেকে বের হয়ে যাবে একেবারে পেরেশানি হাই হুতাশ নিয়ে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। নবীজির সামনে একজন সাহাবী নামাজ আদায় করতেন। নবীজি বললেন, হে সাহাবা, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবা আবার নামাজ আদায় করলেন। নবীজি বলল যে এখনো তোমার নামাজ হয় না, আবার তুমি নামাজ আদায় করো। আবার দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। আবার বলে নবীজি, আবার তুমি নামাজ আদায় করো, এখনো তোমার নামাজ সঠিক হয় নাই। তিনবার নবীজি বলার পরে চতুর্থবার যখন সাহাবী নামাজ আদায় করলেন, নবীজি বললেন, এখন তোমার নামাজ সঠিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের কি বেহাল দশা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সূরাতুল ইয়াসিনের ওই আয়াতে কারিমা পাইলেন আর তেলাওয়াত করলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তিনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, আরে তিনি এমন পেরেশান হয়ে যাইতেন, যখন তিনি যখন নফল নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, তিনি বারবার প্রতিনিয়ত প্রতি রাকাতের মধ্যে কয় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নয়, কয় সারা রাত যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত নফল নামাজের মধ্যে ইমাম আবু হানিফা কাটাইতেন। কয় যেদিন থেকে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিল, কয় নফল নামাজের মধ্যে একটা আয়াত দিয়েই সারা রাত নফল নামাজের মধ্যে কাটাই দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে, হে পাপীর দলেরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আজকের এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে যারা পাপীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, কয় তোমরা আজকে যারা নেককার লোক রয়েছে, যারা জান্নাতি দল রয়েছে, জান্নাতি লোক রয়েছে, তাদের দল হইতে তোমরা আজকের এই কঠিন দিনের মধ্যে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জোরে বলুন নাউযুবিল্লাহ।
জাহান্নামীরা তোমরা আজকে কঠিন বিভীষিকাময় মুহূর্তের দিনে জান্নাতি দলের থেকে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। এই যে আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর যেদিন ইমাম আবু হানিফা করেছিলেন, সেদিন তিনি সারা রাত অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত, একটা আয়াত দিয়ে তিনি একেবারে সন্ধ্যা রাত্র থেকে নিয়ে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত সারা রাত এক আয়াত দিয়ে নফল নামাজের মধ্যে কাটাইছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার যদি এই অবস্থা হয়, সাহাবারা তাদের অবস্থা কেমন ছিল? নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা কাটিয়ে দিতেন, রুকুর মধ্যে ঘন্টা কাটিয়ে দিতেন, সিজদার মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা কাটাই দিতেন। আমাদের নামাজের কি বেহাল দশা! 4 রাকাত নামাজ পড়তে আমাদের 5 মিনিটও হয় না। কি বলেন, ঠিক কিনা? আমরা 4 রাকাত নামাজের এমন অবস্থা, আমরা 4 রাকাত নামাজ পড়ি, 5 মিনিটের সময় আমরা দেই না। এত তাড়াহুড়া, এত ব্যস্ততা নিয়ে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করি। এমন ব্যস্ততা নিয়ে নামাজ পড়ার জন্য নবীজি নিষেধ করেছেন যে সাহাবারা তোমরা কখনো তাড়াহুড়া করে তোমরা নামাজ আদায় করো না, কারণ তাড়াহুড়া করে নামাজ আদায় করলে রুকু হবে না, রুকুর হক আদায় হবে না, সিজদার হক আদায় হবে না। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব আদায় হবে না। এই যে আকাম আরকান নামাজের ভিতরে যে ফরজগুলা রয়েছে, ফরজিয়াত আদায় হবে না। নামাজের আহকাম আরকান যে রয়েছে এগুলো আদায় হবে না। নামাজের ওয়াজিবাত আদায় হবে না, নামাজের ফরজিয়াত আদায় হবে না। যে মুসলমানের ফরজিয়াত নামাজের সুন্নতে মুআক্কাদা ওয়াজিবাত আদায় না করে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি সারা জীবন নামাজ আদায় করে যেতে পারবে, পশ্চিমকালেও ওই নামাজ প্রথম আসমান থেকে বেশি উপরে উঠবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে ওই নামাজ যারা লোক দেখানো নামাজ আদায় করে, পেরেশানি নামাজ আদায় করে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, জলসা কিয়াম ঠিক নাই, বৈঠক ঠিক নাই, এগুলা ঠিক না থাকার কারণে ওই নামাজ হাসরের ময়দানে পোটলা বেঁধে তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নামাজের কি অবস্থা! বক্তৃতা দিতে কম জানি না আমরা, কি বলেন? বক্তৃতা দিতে কম জানি না, বয়ান দিতেও কম জানি না, কিন্তু নামাজের মাসআলা যদি একটা জিজ্ঞাসা করি থরথর করে কাঁপবে যে হুজুর আমি তো এটা শিখি না। একজন মুসলমানের সন্তান যদি আমি জিজ্ঞাসা করি যে আযান তো একটু পড়েন, পড়তে পারে না। একজন মুসলমানের সন্তান, মুসলমান কালিমাটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, অর্থ তো প্রশ্নই আসে না, আর হাকিকত তো আরো বহু দূরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমা এবং কালিমে শাহাদাত, এটা শুদ্ধ করে মুসলমানের সন্তান এই জমানায় এসেও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আফসোস, একজন মুসলমানের সন্তান কিভাবে আল্লাহর সবচাইতে বরত্ব গাওয়াহি সাক্ষী যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ধ্বনিগুলা এবং আল্লাহ বরত্বের প্রশংসার কথাগুলা একজন মুসলমানের সন্তান পারবে না, এটা তো বিশ্বাস করার কথা না। কারণ একজন মুসলমানের সন্তান তো জন্মের পরে যখন সে একটু বসতে শিখবে ওই মুহূর্তেই তো মা বাবার দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের ইলম তার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা ফরজে আইন। এবং এগুলা শিক্ষা গ্রহণের সময় চলার জন্য, হালাল হারাম জানার জন্য, বোঝার জন্য যা কিছু ইলম প্রয়োজন হয়, অতটুক ইলম হলেও শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নর এবং নারী মুসলমানের জন্য ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সেটিকে কোনোই গুরুত্ব নাই, যার কারণে আজকে মুসলমানের সন্তান হওয়ার পরেও কালিমাটা শুদ্ধ করে পারি না। বর্তমান সময়ের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে, ফজরের পর থেকে যেই মক্তবগুলা চালু হয়, যে মক্তবগুলা পড়া হয় মসজিদে মসজিদে, এগুলা সচল নয়, অচল হয়ে গেছে। একটাই কারণ, সকালবেলায় কোচিং, সকালবেলায় প্রাইভেট, সকালবেলায় কেজি স্কুল, সকালবেলায় কিন্ডারগার্টেন, গার্লস স্কুল, বা মা বাবা সহকারে বাচ্চাকে নিয়ে স্কুলের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে ছুটে যায়। কি বলেন, আছে কিনা? যেই সন্তানের সিনার ভিতরে ইলমে নূর সকাল থেকে প্রবেশ করানো না হয়, বলেন ওই সন্তান বড় হয়ে
মা বাবাকে শ্রদ্ধা করার মতো, ভক্তি করার মতো, ভালোবাসা এবং দয়া দেখানোর মতো সেই জিনিসটা শিখবে কোত্থেকে? কারণ কাদামাটি দিয়ে সবকিছু বানানো যায়, যখন মাটিটা শক্ত হয়ে যায় ওই মাটি দিয়ে কঠিন কালেও কোনো জিনিস বানানো সম্ভব হয় না। সন্তান যখন ছোট্ট থাকে ওই অবস্থায় সন্তানকে আপনি যা শিক্ষা দিবেন এটা সিনার ভিতরে আজীবন মৃত্যু পর্যন্ত এটা গাঁথা থাকবে, এটা কখনো অন্তর থেকে বের হবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে সর্বপ্রথম সন্তানকে যখন জন্মগ্রহণ করার পরে যখন 1 বছর বয়স হয়ে যায় ওই 1 বছর বয়স থেকেই তুমি তাকে কালিমার তালকিন দাও। কিসের তালিম দাও? কালিমার তালকিন দাও। যখন তুমি কালিমা তৈয়িবার তালকিন দিবা তাওহীদের নূর তাদের সিনার ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানকে 5 ওয়াক্ত নামাজ যাতে বড় হয়েও ভুলে না যায় এবং এর প্রতি যত্নবান হয়, এজন্য ছোট থেকেই নামাজের অভ্যাস করা। আগের জমানায় আমরা দেখেছি আমাদের দাদি নানিরা যখন ঘরের মধ্যে নামাজ আদায় করত, আমি নিজেই দেখেছি আমার দাদি যে ঘরের এক কোণার ভিতরে মাটি দিয়ে একটু উঁচা করে নামাজের জায়গা বানায় নিয়েছে এবং এই আধা ফুট বা 1 ফুট পর্যন্ত মাটি দিয়ে দেয়াল তৈরি করে নিয়েছে যে ওই জায়গার ভিতরে তিনি নামাজ আদায় করতেন। অনেক ঘরের মধ্যে ছিল নামাজের জন্য আলাদা স্পেশাল জায়গা ছিল। বলেন এখন ঘরগুলার ভিতরে টিভি রাখার জায়গা আছে, কিন্তু ল্যাপটপ রাখার জায়গা আছে, কিন্তু নামাজের মুসল্লা রাখার জায়গা নেই। আফসোস, মুসলমানের সন্তান কোথায় যাবেন বলেন? টিভি রাখার জায়গা সেট করে নেয়। বিল্ডিং যখন তৈরি করা হয় তখন আগেই সুন্দরভাবে এটার জায়গা একটা নির্ধারণ করা হয় যে ডাইনিং রুমের ভিতরে এই জায়গার ভিতরে টিভিটা সেট করলে, ল্যাপটপটা সেট করলে এখানে সোফা সেটে বসে দেখে খুব সুন্দর দেখতে পাবে। বিসমিল্লাহ থেকেই গলত বিল্ডিং তৈরি, বিসমিল্লাহ থেকেই গলত নামাজের এবং ওযুর জায়গা নাই। কয়টা বিল্ডিং এর ভিতরে আছে যে আলাদা ওযুর জায়গা? বলেন আছে? বাথরুমের সাথে যেই গোসলখানা করা হয় একই ট্যাপ দিয়ে ওযু করতে হয় বাথরুমের ভিতরে। বলেন আপনি কি বলতে পারবেন যে বাথরুমের কমর তো ওযু করার যে পানির ট্যাপ এটার কাছাকাছি, তো যখন ট্যাপ ছাড়া হয় এই পানিটা সেখানে যায় কমরের উপরে, সেখান থেকে ছিটে আপনার আমার কাপড়ের ভিতরে না আসাটা এমন কি বিষয় হলো? কেউ আসতে পারে না, নাপাক হয়ে যেতে পারে। তো বর্তমান সময়ের ভিতরে 100 থেকে 99টা বিল্ডিং এর ভিতরে দেখবেন যে খুঁজে পাওয়া যাবে না যে বাথরুম এক জায়গায় আবার ওযু করার জায়গা আরেক জায়গায় এটা নাই। তাহলে বিসমিল্লাহ থেকে আমাদের গলত। বলেন নামাজ দিয়ে আমাদের নুসরত আসবে কোত্থেকে? সাহাবারা নামাজ আদায় করতেন, নামাজ পড়ার সাথে সাথে আসমান থেকে নুসরত চলে আসতো, সাহায্য চলে আসতো। বিপদে পড়ে গেছে সাহাবারা নামাজে দাঁড়ায় গেছে। আমাদের বুজুর্গানের দিন যারা আকাবির আসলাফ যারা ছিলেন এবং বর্তমান যারা আছেন তারাও যখন বিপদে মুসিবতে পড়ে যায় তখন শেষ রাতে তারা সাথে সাথে নামাজে দাঁড়ায়। আমরা আজকে মসজিদ চিনি না, আমরা আজকে মসজিদ চিনি না। জামাত হচ্ছে, কেরাতের আওয়াজ তার কান দিয়ে প্রবেশ করছে, মসজিদের আঙিনা দিয়ে সে হুড়হুড় করে চলে যাচ্ছে। যে ইচ্ছা করলে তার সম্ভব হতো ওযুখানা বাহিরে ওযু করে সে তার মসজিদে এসে জামাতের সাথে শামিল হতে পারত। 1 রাকাত ছুটে যাক, 2 রাকাত চলে যাক ওযু করতে করতে, আল্লাহ তাআলা পূর্ণ জামাতের সওয়াব আমল নামার মধ্যে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাড়ি থেকে রওনা করে যে আমি জামাতে শামিল হব, আর এসে দেখে জামাত ফৌত হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা এতটাই মেহেরবান। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তো চেষ্টা করেছো, দেওয়ার মালিক হচ্ছে আমি, তুমি তো চেষ্টা করতে করতে এসে জামাতটা পাও নাই, যাও আমি তোমার আমল নামার মধ্যে পূর্ণ জামাতের সওয়াব দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ থেকে যেদিন দূরে সরে গিয়েছি সেদিন ঘরের ভিতরে অশান্তি নেমে এসেছে। নামাজ থেকে যেদিন দূরে সরে গিয়েছি চাকরির মধ্যে বরকত চলে গেছে। নামাজ থেকে যেদিন দূরে সরে গিয়েছি সংসারের ভিতরে বিপদ নেমে এসেছে।
রহমত বলেন, বরকত বলেন, শান্তি বলেন, এই ওই দিন থেকে দূর হয়ে গেছে। যেদিন ঘর থেকে কোরআনুল কারীম বিদায় হয়ে গেছে আর টিভি ঢুকে গেছে, ওই দিন থেকে ওই ঘরের থেকে রহমত বরকত চলে গেছে। কি বলেন, ঠিক কিনা? আগের দাদি নারীরা ফজরের পরে জানালার পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করত, সূরাত আর রহমান তেলাওয়াত করত। কি সুন্দর সুরে তারা মিনবিনায়া পড়তো। হ্যাঁ, কি বলেন, আপনারা শোনেন নাই? দাদি নারীরা জানালার পাশে বসে বসে, দরজার পাশে বসে বসে ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করত। যদিও পড়া অত শুদ্ধ ছিল না, কিন্তু মুহাব্বত আর আজমতের সাথে দরদ ভরা দিল নিয়ে তারা পড়েছিল। এই জন্য তাদের দোয়া ওই সময়ে মঞ্জুর হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কয়টা ঘরের ভিতরে কোরআন পাওয়া যাবে বলেন? কয়টা ঘরের ভিতরে কোরআন পাওয়া যাবে যে সকালবেলা সে কোরআনুল কারীম তেলাওয়াত করে? শতকরা 2-1 জন পাওয়া মুশকিল হবে যে ফজরের পরে ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। যে কোরআন যেদিন ঘর থেকে বিদায় করে দিয়েছি আমরা, বলেন সেই দিন থেকেই শান্তি ঘর থেকে বিদায় নিয়ে চলে গেছে, রহমত বিদায় নিয়ে চলে গেছে। টিভি আসছে ঘরের ভিতরে, ডিশ লাইন আসছে ঘরের ভিতরে, ল্যাপটপ আসছে ঘরের ভিতরে, বেনামাজি আসছে ঘরের ভিতরে, আমল নাই, নামাজের সাথে সম্পৃক্ততা নাই। এজন্য ঘর থেকে রহমত আর বরকত ওই দিন উঠে চলে গেছে। খালি বলে হুজুর দোয়া করেন, চাকরির মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে উন্নতি নাই, আমার ছেলের অসুস্থ, মেয়ের অসুস্থ, এই বিপদ ওই বিপদ লেগেই আছে। আরে ভাই, তো বিপদ লাগবে না কি হবে? রহমতের সাথে সম্পৃক্ত নাই আমার। কি বলেন? মালিকের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক না থাকার কারণে, মালিকের সাথে সম্পর্ক দূর হয়ে যাওয়ার কারণে এজন্য আপনার আমার বিপদ মুসিবত নিজের মধ্যে চলে আসছে, সন্তানের মধ্যে চলে আসছে, চাকরির মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে উন্নতি তরাক্কি নাই। এজন্য নামাজ যখন যত্নবান হবে হাসরের ময়দানে ওই নামাজ নূর হবে। শুধু নূর নয়, যে মসজিদের মধ্যে সে জামাতের সাথে নামাজ আদায় করেছিলাম, ওই মসজিদের প্যাসেঞ্জার বানায়া হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন হিসাবের পাল্লা কায়েম করা হবে, ওই হিসাবের সময় নামাজ দলিল হিসাবে আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়া দরকার আছে কিনা নাই বলেন? সবচাইতে অবহেলা, সবচাইতে অনীহা নামাজের প্রতি আমাদের, কি বলেন, ঠিক কিনা? এর জন্য নিজে নামাজ আদায় করব, পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে, যারা সাবালেগ হয়ে গেছে, তারা তো নামাজ আদায় করবেই। আপনি যে অভিভাবক গার্জিয়ান হয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে নামাজের তালিম তালকিন দেওয়া। 7 বছর বয়স হয়ে গেলে সন্তানকে চোখ রাঙ্গানি দেওয়া, যে নামাজের সময় হয়েছে চলো মসজিদে। 10 বছর বয়স হয়ে গেলে তাকে উত্তম মাধ্যম দেওয়া, নামাজ আদায় না করলে তাকে উত্তম মাধ্যম দেওয়া, যে আমার ঘরে তোমার জায়গা নাই, আমার পকেট থেকে তোমাকে আর কখনো টাকা দেওয়া হবে না। এরকম শাসানো গার্জিয়ানের অভিভাবকের হাদিসের মধ্যে আসছে। 12 বছর বয়সে যখন হয়ে যায় তখন তো আর কোনো মাফই করা নাই। তা বলেন, বর্তমান সমাজের ভিতরে কয়জন গার্জিয়ান পাওয়া যাবে যে তার সন্তানকে নামাজের জন্য তার তালিম এবং তালকিন করা হয়? বলেন হুজুর নিজেই তো নামাজ পড়ি না। কি বলেন? নিজেই নামাজ পড়ি না, সন্তান দেব কখন বলবো? এই হলো আমাদের হালাত, এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য আসুন নামাজের আলোচনা দেখেন, এক একটা বিষয়ের উপর এক এক সপ্তাহে আলোচনা হয়। আপনারা তো পরে আসেন। নিয়ম হচ্ছে জুমার দিন যখন আজান হয়ে যায়, আজানের সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসা এবং চেষ্টা করা আজানের আগেই মসজিদের মধ্যে চলে আসা। আমি যেখানে জুমা পড়েছিলাম আগে 12 বছর, এক মেহরাব থেকে আমি খেতাবাতের দায়িত্ব পালন করে আসতেছিলাম। দোতলা পড়ে যেত আজানের আগেই। তো আমাদের হালাত হচ্ছে এমন, আমাদের আজান হয়, আজানের পরে বয়ান হয়, তারপরে যখন ইমাম সাহেব যখন খুতবা নিয়ে যখন দাঁড়ায়, তখন আমরা তাড়াহুড়া করে কোন রকম ওযু করে বাস মসজিদের মধ্যে এসে প্রবেশ করি। আবার তাড়াহুড়া করে কোন রকম
ফরজ সালামের পরপরই কিসের সুন্নত, কিসের কি, কিসের দোয়া, কি এর দায়ী, বাস আবার তারা ঘুরে করে মসজিদ থেকে বের হয়ে যায়। বাবাজি, আপনি জানেন মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করেন, দুইজন ফেরেশতা এখনো পর্যন্ত এই গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। দুইজন ফেরেশতা গেটের মধ্যে খুতবা নিয়ে যখন ইমাম সাহেব দাঁড়াবে, ওই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে আর আপনার আমার নামগুলা খাতার ভিতরে লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মূল্যায়ন এবং কদর, নিজের মূল্যায়ন নিজের কদর নিজেই নষ্ট করতেছি। নিজের মূল্যায়ন নিজের কদর নিজেই নষ্ট করতেছি। মসজিদের মধ্যে যখন এশার নামাজ পড়ার পরে যখন মুসল্লিরা যখন বের হয়ে যায়, কোন নামাজ বলেন? এশার নামাজ যখন জামাতে আদায় করার পরে যখন মুসল্লিরা বের হয়ে যায়, আসমান থেকে যেই ফেরেশতার বাহিনী সন্ধ্যার সময় দুনিয়ার মধ্যে নাজিল হয়েছিল, আসমান থেকে যখন সন্ধ্যার সময় যেই লক্ষ কোটি ফেরেশতার বাহিনী দুনিয়ার মধ্যে সন্ধ্যার সময় অবতরণ করেন, কখন অবতরণ করেন? সন্ধ্যার সময় একদল ফেরেশতা সন্ধ্যার সময় অবতরণ করে, তারা সারা রাত পৃথিবীর মধ্যে বিচরণ করে, রাস্তার মধ্যে নয়, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা প্রবেশ করে। ওই যে এশার নামাজ যে আপনি আমি আদায় করলাম, ওই ফেরেশতারা দেখছে কিনা? দেখছে। ওই ফেরেশতা আপনাকে আমাকে দেখে তাদের খাতার ভিতরে নাম লিখে রেখেছে। যখন ফজরের সময় হয়ে যাবে, এই ফেরেশতাদের ডিউটি শেষ। এই ফেরেশতাদের ডিউটি শেষ। এই দল একদল ফেরেশতা দুনিয়া থেকে আকাশে চলে যাবে, নামগুলা নিয়ে গেছেনি, নিয়ে গেছে। আবার যখন ফজরের সময় যখন আরেক দল ফেরেশতা দুনিয়ার মসজিদগুলোর মধ্যে অবতরণ করবে, মসজিদের মধ্যে এসে ফজরের সময় আপনাকে আমাকে দেখবে, তারাও আপনার আমার নামগুলা খাতার মধ্যে লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, প্রকৃত মুমিন কামেল, ইমানদার কামেল মুমিন হচ্ছে ওই মুমিন, ওই মুসলমান যে ব্যক্তি আসারের সময় ফেরেশতা দেখে গেল তাকে নামাজ আদায় করেছে এশার সময়, আবার আরেক দল ফেরেশতা আসিয়া দুনিয়ার মধ্যে নামার পরে ফজরের সময় মসজিদের মধ্যে এসে তাকে দেখলো। এই যে দুই শ্রেণীর ফেরেশতা, দুই দল ফেরেশতা ওই মুসলমানকে আল্লাহর ঘরের মধ্যে দেখলো, তারা হাসরের ময়দানে ওই নামাজের জন্য সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ থেকে যখন এশার নামাজ আদায় করে বের হয়ে চলে যায়, ফেরেশতারাও চলে যায়, তাদের ডিউটি শেষ ফজরের আগে তারা আপনার আমার নাম লিপিবদ্ধ করে নিয়ে যায়। ফজরের সময় যখন আরেক দল ফেরেশতা আছে, তারাও আপনার আমার নাম লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে জমা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ব কিনা বলেন? দরকার আছে না? কোনো দরকার নাই, সবাই বলেন না। নিজে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনের মধ্যে যারা নামাজের সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাদেরকে তালকিন দিতে হবে। মহিলারা অনেকেই নামাজ আদায় করে না, রাগ হবেন না। এমনও বাবাজি এখানে উপস্থিত আছেন, তিনি নামাজ পড়েন মাঝে মাঝে, আর তিনার স্ত্রী মাসেও একদিন নামাজ পড়েন। কি বলেন? এমন মানুষ নাই নাকি সমাজের ভিতরে? তাহলে আপনি একজন মানুষ মুসলমান, কালিমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই দিন থেকে আপনার স্ত্রী আজও পর্যন্ত আপনার স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে আছে। ওই স্ত্রীর হাত দিয়ে আপনি রান্না বান্না খাচ্ছেন, সে অপবিত্র না পবিত্র, এটা দায়িত্ব কার দেখা বলেন? স্বামীর দেখার দায়িত্ব যে আমার স্ত্রী পুত ও পবিত্র থাকে কিনা, নামাজ আদায় করে কিনা, না অপবিত্র অবস্থায় জীবন পরিচালনা করতেছে, রান্না বান্না করতেছে, আমাকে পাক করে খাওয়াইতেছে। একদিন কি বিষয়টা চিন্তা করেছেন যে আমার বিবি সব পবিত্র থাকে কি? এই জন্য অনেক বিষয় আছে যেগুলো মুসলমান হওয়ার পরেও জানি না
এজন্য আমরা জানবো, শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে, বিশেষ করে আমাকে এবং আপনাদের সকলকে এই সহি সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি না কেন, মসজিদে আজান হলে সাথে সাথে ওইখানে ওই মসজিদে আমরা প্রবেশ করে জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।